আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দর্শক, দিনের গল্প পরিবারে আপনাদের জানাই মন থেকে স্বাগত। মহান আল্লাহ আপনাদের প্রতিটি মুহূর্ত রহমত আর প্রশান্তিতে ভরে দিন। আজকে আমরা যে গল্পটি নিয়ে এসেছি, গরিব কাঠুরিয়া যে তার সন্তানদের ক্ষুধার্ত রেখে গিয়েছিল, তা আপনার চোখকে জলে ভাসিয়ে দেবে, কিন্তু মনকে করবে ইস্পাতের মতো শক্ত। ভাবুন তো, ক্ষুধার্ত শিশুর কান্না আর স্ত্রীর নীরব অশ্রু বুকে চেপে এক হতভাগ্য পিতা যখন সব ছেড়ে চলে যান, তখন তার জন্য কি অপেক্ষা করে? মরুভূমির কঠিন পথ, নাকি আল্লাহর পক্ষ থেকে এমন এক অলৌকিক রিজিক যা তিনি স্বপ্নেও ভাবেননি? এটি শুধু নিয়তি মেনে নেওয়ার গল্প নয়, এটি প্রমাণ করে অন্ধকারেও যদি ঈমান অটুট থাকে, তবে আল্লাহ সব পথ খুলে দেন। দিনের গল্পের সাথে থাকুন আর জেনে নিন ধৈর্য আর ভরসার এই অবিশ্বাস্য মহিমা। একটি দূরবর্তী গ্রামে, যেখানে ঘন জঙ্গল আর ভয়ঙ্কর পাহাড় দ্বারা ঘেরা, সেখানে বাস করত এক গরিব কাঠুরিয়া নাম মাসুদ। তার সাথে ছিল তার সদ্ধই স্ত্রী আমিনা এবং তাদের ৩ সন্তান সালিম, নুরা এবং জাদ। তাদের ছোট্ট কুঁড়েঘরটি ছিল পুরনো কাঠের তৈরি, যার ফাঁক দিয়ে শীতর কনকনে রাতে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ত। ভেতরে শোনা যেত ক্ষুধার্ত পেটের কাতরানি। মাসুদ প্রতিদিন ভোরের আলো ফোটার আগে উঠে তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকাত, যারা ঠান্ডায় জড়াজড়ি করে ঘুমত। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে তার পুরনো কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে রওনা হতো, যাতে দিনের খাবারের জন্য কিছু রোজগার করতে পারে। তার কৃশ শরীর আর ক্লান্ত চোখ ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রমের সাক্ষী। তবুও দারিদ্র্যের কষ্ট সত্ত্বেও তার দৃঢ়তা ভাঙেনি। জঙ্গলে তার কুড়ালের আঘাতের শব্দ গাছের মাঝে প্রতিধ্বনিত হতো, যেন তার নির্মম জীবনের নীরব কান্না। সে কাঠ কেটে ভারী বোঝা বানাতো, তা কাঁধে তুলে নিত, তারপর দীর্ঘ পথ হেঁটে গিয়ে সামান্য কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করত। এই মুদ্রা দিয়ে কোনো মতে শুকনো রুটি কিনতে পারত। তার স্ত্রী আমিনা কুড়ে ঘরে বসে তার সন্তানদের মুখের দিকে হৃদয় বিদারক দৃষ্টিতে তাকাত। তারা ছিল ছোট, তাদের চোখে ছিল নিষ্পাপ ভাব, কিন্তু সেই নিষ্পাপতার পেছনে ছিল নির্মম ক্ষুধা এবং একটি উষ্ণ খাবারের স্বপ্ন, যা কখনো পূরণ হতো না। আমিনা কাঁপা হাতে তাদের মাথায় হাত বুলিয়া ফিসফিস করে বলতো, ধৈর্য ধরো আমার প্রিয়রা, তোমাদের বাবা শীঘ্রই ফিরবে, সাথে খাবার নিয়ে, ধৈর্য ধরো। কিন্তু সে জানত তাদের ধৈর্য অনেক দীর্ঘ হয়েছে, এবং মাসুদ তার সাধ্যের চেয়ে বেশি পরিশ্রম করছে, তবুও প্রতিদিন ফিরত সামান্য খাবার নিয়ে, যা সবাইকে পেট ভরে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না। তার দৃষ্টি বারবার দরজার দিকে যেত, অপেক্ষা করত তার স্বামীর ফিরে আসার। ভয়ে তার হৃদয় কেঁপে উঠত যদি সে খালি হাতে ফেরে। একটি শীতল সন্ধ্যায় মাসুদ অন্য দিনের তুলনায় দেরিতে ফিরল। তার মুখ ছিল ফ্যাকাশে, জামাকাপড় ছেঁড়া, আর কাঁধের কাঠের বোঝা ছিল স্বাভাবিকের চেয়ে কম। সে বোঝা মাটিতে ফেলে হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। পাশে ছিল ছোট্ট উনুন, যা 2 দিন ধরে জ্বালানো হয়নি, কারণ যথেষ্ট কাঠ ছিল না। কাঁপা গলায় এসে বলল, আজ আমি সব কাঠ বিক্রি করতে পারিনি, মানুষ এখন টাকা দিতে চায় না, বেশি কাঠ চায় কম দামে। আমিনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, তবে নীরবে। সে জানত সন্তানদের সামনে তার দুর্বলতা দেখালে তাদের কষ্ট আরও বাড়বে। সে মাসুদের কাছে এসে ফিসফিস করে বলল, আমরা একটা উপায় বের করব, হতাশ হও না, আমাদের সন্তানদের জন্য আমাদের দৃঢ় থাকতে হবে। কিন্তু মাসুদ তাকে দুঃখিত চোখে পাকিয়ে বলল, আমি ক্লান্ত আমিনা, এই নির্মম জীবন থেকে আমি ক্লান্ত। সেই রাতটা ছিল দীর্ঘ। মাসুদ আর তার স্ত্রী বসে তাদের ক্ষুধার্ত ঘুমন্ত সন্তানদের দেখছিল। মাসুদের হৃদয় প্রতিটি শ্বাসের সাথে ছিন্ন ভিন্ন হচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, আমি কি প্রতিদিন তাদের এভাবে কষ্ট পেতে দেখব? কি ক্ষুধা চিরকাল তাদের সঙ্গী হবে? তার মনে একটি অদ্ভুত অনুভূতি জাগছিল, যেন সময় এসেছে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার। পরদিন সকালে সূর্য ওঠার আগে মাসুদ উঠে পড়ল। তার মুখে ছিল একটি গভীর সিদ্ধান্তের ছাপ। সে জানত আজকের দিনটা হবে ভিন্ন। তার পদক্ষেপ তাকে তার সাধারণ কুঁড়েঘর এবং পরিবার থেকে দূরে নিয়ে যাবে, যার জন্য সে সব সময় লড়াই করেছে। সে তার পুরনো কুড়ালের দিকে তাকালো, যা ছিল তার পরিশ্রমের সঙ্গী, তার প্রতিটি আঘাতের সাক্ষী, তার কপালে ঘামের সঙ্গী। সে কুড়ালটি আলতো করে ধরল, যেন একটি প্রিয় বন্ধুকে বিদায় জানাচ্ছে। গভীর দীর্ঘশ্বাস ফেলে সে তার স্ত্রীর দিকে এগিয়ে গেল, যে তখন তার শব্দে জেগে উঠেছিল। আমিনা তাকে দুঃখ আর উদ্বেগ ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মাসুদ, তুমি কাল থেকে ভালো নেই? সে তার কাঁপা হাত ধরে বসল আর ভাঙা গলায় বলল, আমিনা, আমি আর এভাবে চলতে পারছি না। আমাদের সন্তানরা প্রতিদিন ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আমি আর তাদের চোখেই বেদনা দেখতে না পারি। আমিনার হৃদয় কেঁপে উঠল, তার চোখ ভরে গেল অশ্রুতে। তবুও সে নিজেকে শক্ত করে বলল, আমরা ধৈর্য ধরব, যেমন সবসময় ধরেছি, জিনিসগুলো ভালো হবে। কিন্তু মাসুদ মাথা নাড়ল আর দুঃখের সাথে বলল,
আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে জিনিসগুলো ভালো হবে, কিন্তু তা হয়নি। আজ আমি আমার কুড়াল বাজারে বিক্রি করব। সেই টাকা দিয়ে তুমি কিছুদিনের জন্য সন্তানদের জন্য রুটি কিনতে পারবে। তারপর আমি চলে যাব। আমি অন্য কোথাও কাজ খুঁজব, হয়তো সেখানে রোজগার পাবো এবং তোমাদের জন্য ফিরে আসব। আমিনা শিউরে উঠল। সে অবিশ্বাস্যভাবে তার হাতটি চেপে ধরে বলল, না মাসুদ, তুমি আমাকে আর সন্তানদের একা ফেলে যেতে পারো না। তাদের কে রক্ষা করবে? তোমাকে কে রক্ষা করবে? আমি কিভাবে তোমার জন্য অপেক্ষা করব? জানি না তুমি কোথায় আছো বা কবে ফিরবে। দয়া করে যেও না। কিন্তু মাসুদ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তার হৃদয় যন্ত্রণা থাকলেও তার সন্তানদের ক্ষুধার্ত থাকার চিন্তা তার কাছে আরও বেশি বেদনাদায়ক ছিল। সে ফিসফিস করে বলল, আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি এটা করছি তোমাদের জন্য, তাদের জন্য। আমি চাই না তারা শুধু ক্ষুধা নিয়ে বড় হোক। আমি প্রতিজ্ঞা করছি, আমি ফিরব এবং তাদের জন্য ভালো কিছু নিয়ে আসব। আমিনা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। তার মনে সে জানত তাকে থামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই দুঃখময় সকালে মাসুদ বাজারের দিকে রওনা হলো। তার পা ভারী হয়ে এলো। আমিনার চোখ তার পিছু পিছু জানালা থেকে তাকিয়েছিল। বাজারে মাসুদ তার কুড়াল সামান্য দামে বিক্রি করল। তার কাছে প্রতিটি মুদ্রা ছিল তার সন্তানদের জন্য একটি অতিরিক্ত দিনের খাবার। সে কুড়ে ঘরে ফিরে টাকাটা আমিনার হাতে দিল, যে দুঃখে দাঁড়াতে পারছিল না। সে তার ঘুমন্ত সন্তানদের চুমু খেল, তাদের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন তাদের মুখগুলো তার স্মৃতিতে ধরে রাখতে চায়। দরজায় দাঁড়িয়ে সে আমিনার দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, তাদের ভালো দেখাশোনা করো। তাদের বলো তাদের বাবা তাদের এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। তারপর সে চলে গেল। পেছনে ফেলে গেল একটি ভাঙা হৃদয় আর অশ্রুসিক্ত চোখ। কিন্তু তার মনে ছিল একটি ছোট্ট আশা, যে তার এই যাত্রা একটি সুখী প্রত্যাবর্তনে শেষ হবে। মাসুদ জানত এই যাত্রা তাকে এমন সব দুঃসাহসিক অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যা সে কখনো কল্পনাও করেনি। মাসুদ মরুভূমির মধ্য দিয়ে তার যাত্রা শুরু করল ভারী আশা নিয়ে। যদিও তার দারিদ্র্য ছিল চরম, তার কাছে উট বা ঘোড়া ছিল না যা পথের কষ্ট কমাতে পারত। তাই সে পায়ে হেঁটে চলল একটি রাজ্যের দিকে, যার কথা সে অনেক শুনেছিল। একটি রাজ্য যেখানে সম্পদের প্রাচুর্য এবং কাজের সুযোগ ছিল। সূর্য তার ত্বক পুড়িয়ে দিচ্ছিল, গরম বালি তার খালি পায়ে দংশন করছিল, কিন্তু সে ব্যথা আর হতাশাকে উপেক্ষা করে এগিয়ে চলল। অনেক ঘন্টা ধরে সূর্যের তাপে হাঁটার পর তার শরীর তাকে ছেড়ে দিতে শুরু করল। ক্লান্তি তার মধ্যে ঢুকে পড়ল, তার গলা শুকিয়ে গেল তৃষ্ণায়। তার পা ধীরে ধীরে থেমে গেল। সে তার বাকি শক্তি সংগ্রহ করার চেষ্টা করলেও শেষমেশ বালির ওপর অজ্ঞান হয়ে পড়ল। মাসুদ জানত না কতক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু একটি কাফেলার ঘণ্টার শব্দ তাকে ধীরে ধীরে সচেতন করে তুলল। একটি যাত্রী বালির ওপর তার দেহ দেখতে পেয়ে ভয় পেয়ে তার দিকে ছুটে এলো। তাকে অচেতন অবস্থায় দেখে সে চিৎকার করে বলল, এই লোকেরা, তাড়াতাড়ি আসো, এখানে একজন মানুষ মরছে। লোকেরা মাসুদের চারপাশে জড়ো হলো। তারা তাকে সাবধানে তুলে একটি উটের পিঠে রাখল। কাফেলা তার যাত্রা শুরু করল। যখন মাসুদ জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল। সূর্য ডোবার সময় এবং রাত নামার সাথে সাথে কাফেলা না রতের জন্য তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিল। তারা আগুন জ্বালালো এবং খাবার তৈরি করল। মাসুদ তখন একটি তাঁবুতে শুয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটি বৃদ্ধ শেখ, যার মুখে প্রজ্ঞা আর অভিজ্ঞতার ছাপ ছিল, তার হাতে পানির পাত্র এবং এক টুকরো রুটি নিয়ে তার কাছে এলো। শেখ তার কাঁধে আলতো করে হাত রেখে বলল, পানি পান করো বৎস, পানি পান করো, তুমি ভালো বোধ করবে। মাসুদ কষ্ট করে চোখ খুলে শেখের হাত থেকে পানি নিল। তারপর ক্ষুধার তাড়নায় রুটির টুকরোটা খেয়ে ফেলল। তার শক্তি কিছুটা ফিরে এলো। শেখ তাকে জিজ্ঞেস করল, কি এনেছে তোমাকে এই মরুভূমি একা? তোমার গল্প কি বৎস? মাসুদ গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের ভার যেন বেরিয়ে আসতে চাইছিল। সে দুঃখ সহ তার গল্প শুরু করল। সে বলল তার দারিদ্র্যের কথা, তার সদ্য স্ত্রী আমিনা এবং তাদের 3 সন্তান, যাদের সে ক্ষুধার্ত রেখে এসেছে তার ছোট্ট কুড়ে ঘরে। সে বলল তার কুড়াল বিক্রির কথা, যাতে তারা কয়েকদিনের জন্য রুটি কিনতে পারে, আর তার সিদ্ধান্তের কথা যে সে তাদের ছেড়ে অন্য কোথাও রোজগার খুঁজতে যাবে। শেখ মাসুদের গল্প মনোযোগ দিয়ে শুনল। তার মুখে দুঃখের ছাপ ফুটে উঠল। সে মাসুদের কাঁধে হাত রেখে উষ্ণ কণ্ঠে বলল, দুঃখ করো না বৎস, রিজিক আল্লাহর হাতে। যতক্ষণ তুমি চেষ্টা করছো, আল্লাহ তোমাকে ছাড়বেন না। আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না। কত ফকিরকে আল্লাহ ধনী করেছেন, কত ভটকা পথ পেয়েছে। ধৈর্য ধরো মাসুদ, জানো ফরজ কাছেই। শেখের কথায় মাসুদের হৃদয়ে একটু শান্তি ফিরে এলো। সে নিজের সাথে প্রতিজ্ঞা করল, যত কষ্টই আসুক সে কখনো আশা হারাবে না। পরদিন সকালে কাফেলা মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করল। মাসুদের শরীর কিছুটা ভালো হয়েছিল। শেখ সালিম তার পাশে ছিল, আর সুখবর ছিল যে কাফেলা সেই রাজ্যের দিকেই যাচ্ছিল যেখানে মাসুদ রোজগারের জন্য যেতে চেয়েছিল। দুপুরের যখন সূর্য মাথার উপরে উঠল, কাফেলা বিশ্রামের জন্য থামল। মাসুদ শেখ সালিমের পাশে বসে কথা বলছিল। সূর্য ডোবার সময় কাফেলা না রতের জন্য তাঁবু খাটালো। তারা তাঁবু গাড়ল, আগুন জ্বালালো
মাসুদ চুপচাপ বসে তার দূরের পরিবারের কথা ভাবছিল। শেখ সালিম তার পাশে এসে বসল এবং গম্ভীর কণ্ঠে বলল, বৎস, সাবধান, এই জায়গাটা যেখানে আমরা আজ রাতে তাঁবু ফেলেছি এটা ডাকাতের জন্য বিখ্যাত। তারা নির্মম, কাউকে রেহাই দেয় না। মাসুদের হৃদয়ে ভয় ঢুকে গেল, কিন্তু সে মনোযোগ দিয়ে শুনল। শেখ বলে চলল, যদি তারা রাতে হামলা করে প্রতিরোধ করার কথা ভেবো না। এই কিসটা নাও, আমি এটা আমার কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছি। এর মধ্যে একটা মানচিত্র আছে। যত তাড়াতাড়ি পারো পালাও। যদি আল্লাহ তোমাকে বাঁচান তাহলে মানচিত্রটা খোলো। এতে একটা কোষাগারের স্থান বর্ণনা করা আছে, যা এই রাজ্যের কাছে। শেখ সাবধানে কথা বলছিল, যেন কেউ শুনে না ফেলে। সে বলল, এই মানচিত্রটা আমি আমার গ্রামের কাছে এক গুহায় পেয়েছিলাম। এমনকি আমার ছেলেও এটা জানে না। মাসুদ বিস্ময়ে মুখ হাঁ করে ফেলল। শেখ সালিম তাকে সাবধানে করে বলল, কোষাগার নিজের জন্য রাখার কথা ভেবো না। আমার সাথে প্রতিজ্ঞা করো, যা পাবে আমার ছেলেদের সাথে ভাগ করবে। তারা রাজ্যের কাছে একটি ছোট্ট গ্রামে থাকে। মাসুদ মাথা নাড়ল, সম্মতি জানালো। তার মনে ভয় ও কৌতূহলের মিশ্রণ। সে সারা রাত শেখের কথা ভাবল, লুকানো মানচিত্রের কথা, এবং যে ভাগ্য তার জন্যে অপেক্ষা করছে। নক্ষত্রভরা আকাশের নিচে শান্ত মনে হলেও রাতের বুকে লুকিয়েছিল অনেক কিছু। কাফেলা ঘুমিয়ে পড়ল, কিন্তু মাসুদের হৃদয় জেগেছিল। তার শোক আর উদ্বেগ তাকে কামড়াচ্ছিল। সে ভাবছিল, তার স্ত্রী ও সন্তানরা কি ঠিক আছে? ক্ষুধা কি তাদের গ্রাস করেছে? তারা কি নিরাপদে ঘুমাচ্ছে, নাকি ভয় তাদের পাশে শুয়ে আছে? শেখ যেন জানত সেই রাতে কিছু ঘটবে। তার সারাদিনের নীরবতায় ছিল এক গভীর উদ্বেগ, যা সে প্রকাশ করেনি। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে ঘোড়ার খুরের শব্দ এলো। মাসুদ ভয়ে উঠে বসল। সে তাকিয়ে দেখল, মুখোশধারী লোকেরা তাঁবুর দিকে দৃঢ় ও আত্মবিশ্বাসী পায়ে এগিয়ে আসছে। তাদের চোখে দুষ্টুতা আর তলোয়ার চাঁদের আলোয় ঝকঝক করছিল। মাসুদ বুঝতে দেরি করল না যে এরা সেই ডাকাত যাদের সম্পর্কে শেখ তাকে সাবধান করেছিল। শেখের তাঁবুর দিকে ছুটে গেল। তাকে জাগিয়ে ফিসফিস করে বলল, তারা এসে গেছে, আমাদের পালাতে হবে। শেখ যেন এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। তার কাঁপা হাতে সে মাসুদকে একটি ছোট্ট থলি দিল, যার মধ্যে মানচিত্র ছিল। তারপর দৃঢ় চোখে বলল, এটা নাও আর পালাও, সময় নষ্ট করো না। মাসুদ জেদ করে বলল সে শেখকে নিয়ে যাবে, কিন্তু শেখ দুঃখী হাসি দিয়ে মাথা নাড়ল। আমি বুড়ো বৎস, আমি পালাতে পারবো না। তারা আমাকে সহজে ধরে ফেলবে, কিন্তু তুমি বাঁচতে পারো। বিতর্কের সময় নেই, এখন যাও। মাসুদ শেখের দিকে শেষবার তাকালো। তার চোখে হাজার অর্থ। তারপর থলিটি শক্ত করে ধরে সে পুরো শক্তি দিয়ে দৌড়ালো তাঁবু থেকে দূরে। সে দৌড়ানোর সময় যাত্রীদের চিৎকার আর সাহায্যের ডাক তার কানে এলো, কিন্তু সে পিছনে তাকাতে সাহস করল না। প্রতিটি পদক্ষেপ তাকে বাঁচার দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে ছিন্ন ভিন্ন হচ্ছিল। সে জানত সে থাকলে তার মৃত্যু নিশ্চিত। সে দৌড়াতে থাকল, যতক্ষণ না একটি উঁচু টিলার পেছনে লুকিয়ে পড়ল। সেখান থেকে সে দূর থেকে ঘটনাগুলো দেখছিল। কিছু তাঁবুতে আগুনের শিখা উঠছিল, বিশৃঙ্খলার শব্দ চারদিকে, তলোয়ারের আঘাত, বেদনার চিৎকার, হারিয়ে যাওয়ার ডাক, সব কিছু যেন একটি জীবন্ত দুঃস্বপ্ন, যা থেকে পালানো সম্ভব নয়। তার শক্তি ফুরিয়ে আসছিল। সে বুঝতে পারছিল না এটা ক্লান্তি না শক। তার পা তাকে ছেড়ে দিল, আর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল, পেছনে ফেলে একটি পৃথিবী যা নির্মম জাহান্নামে রূপান্তরিত হয়েছিল। পরের দিন সকালে সূর্যের তীব্র রশ্মি মাসুদের মুখে পড়ল। সে অজ্ঞান থেকে জেগে উঠল, ক্লান্ত শরীর আর ভারী হৃদয় নিয়ে। সে ধীরে ধীরে উঠে বসল, কি ঘটেছিল তা মনে করার চেষ্টা করল। শেখ সালিম আর কাফেলার সঙ্গীদের জন্য উদ্বেগ তাকে গ্রাস করল। সে তাড়াতাড়ি উঠে তাঁবুর দিকে ছুটল। সাবধানে সে ধ্বংসস্তূপে পৌঁছালো। তাঁবুগুলো ছিন্ন ভিন্ন, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, নিস্তব্ধতা চারদিকে। শেখ সালিম বা অন্য কারো কোনো চিহ্ন ছিল না। হঠাৎ তার চোখ পড়ল কাফেলার একটি উটের উপর, যে একা শুকনো ঘাস খাচ্ছিল। মাসুদ ডাকাতদের ফিরে আসার ভয়ে তাড়াতাড়ি তার দিকে ছুটল। সে উঠে উঠল, যে ক্লান্ত মনে হলেও তার জন্য তখন ত্রাণকর্তা ছিল। সে ধ্বংসপ্রাপ্ত তাঁবু থেকে দূরে চলে গেল, যে কোনো বিপদের ভয়ে সতর্ক। ঘণ্টার পর ঘণ্টা মরুভূমির তাপে হাঁটার পর সে একটি পরিত্যক্ত মরুদ্যান দেখতে পেল, যেখানে একটি পুরানো কূপ ছিল। আশার আলো জ্বলে উঠল। সে উট থেকে নেমে কূপের দিকে গেল, একটি বালতি পানি তুলল। সে পানি পান করল যতক্ষণ না তার তৃষ্ণা মিটল। তার ঘরমুক্ত মুখ ধুয়ে ফেলল। তারপর একটি লম্বা খেজুর গাছের ছায়ায় বসল। বসে বসে সে হঠাৎ শেখ সালিমের দেওয়া থলির কথা মনে করল। সে তার কাপড়ের ভাঁজ থেকে থলিটি বের করল এবং ধীরে ধীরে খুলল। ভেতরে শেখের কথা করা মানচিত্র ছিল। সে সাবধানে মানচিত্র খুলল। তাতে লাইন ও চিত্র ছিল, যা রাজ্যের কাছে একটি পাহাড়ের পথ দেখাচ্ছিল।
মানচিত্রের এক কোণে শেখ সালিমের হাতের লেখায় একটি নোট ছিল। এই পাহাড়ে একটি লুকানো খোঁজাগার আছে, কিন্তু এটা মহা বিপদে ঘেরা। সব সময় মনে রেখো, যা সত্যি মনে হয় তা আসলে তা নয়। মাসুদ শব্দগুলোর দিকে তাকিয়ে রইল, তার মনে বিস্ময় ও ভয়ের মিশ্রণ। কিন্তু সে বুঝল এই মানচিত্রই হয়তো তার পরিবারকে ক্ষুধা ও দারিদ্র্য থেকে বাঁচানোর একমাত্র আশা। সে দীর্ঘশ্বাস ফেলল। সে জানত তার যাত্রা শেষ হয়নি, বরং এখনই শুরু হয়েছে একটি আরও বিপজ্জনক দুঃসাহসিকতা। মাসুদ আশা ও ভয় নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলল। দূর থেকে মানচিত্রে আঁকা পাহাড়ের আকৃতি দেখা গেল। তার হৃদয়ে প্রচণ্ডভাবে ধুকফুক করছিল। আশা তার বুকে জেগে উঠল, যদিও নোটের সতর্কবাণী তাকে ভয়ে রাখছিল। সে উঠকে দ্রুত পাহাড়ের দিকে হাঁকালো। তার চোখ প্রবেশপথের দিকে স্থির। পৌঁছে সে উঠ থেকে নেমে তাকে প্রবেশপথের কাছে বাঁধল, তারপর সাবধানে দ্বন্দ্বকার গোয়ার মধ্যে পা রাখল। চারিদিকে অন্ধকার, সব কিছু গ্রাস করছিল। সে সাহস সংগ্রহ করে অন্ধকারের মধ্যে এগিয়ে গেল। হঠাৎ একটি আর্তনাদ শুনতে পেল। সে আলোর উৎসের দিকে এগোলো। সেখানে ছিল একটি গভীর গর্ত, যার কোনো তল নেই। মাসুদ বুঝল, যা শুনেছিল তা ছিল একটি ভ্রম, একটি ফাঁদ যা তার জীবন নিতে পারত। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল যে তাকে সঠিক পথ দেখিয়েছেন। তারপর মানচিত্রের নির্দেশিত জায়গার দিকে এগিয়ে গেল। মাসুদ পাহাড়ের অন্ধকারে হাঁটতে থাকল, প্রতিটি পদক্ষেপে সতর্ক। অন্ধকার এত গাঢ় ছিল যে সব কিছু গ্রাস করছিল। রহস্যময় ফিসফিস তার কানে বাজছিল, যেন অদৃশ্য প্রাণীর শ্বাস। অনেকটা পথ পেরিয়ে সে একটি তিনমুখী পথে পৌঁছালো। একটি পথ ছিল সহজ মসৃণ, অন্যটি ছিল খাড়া ধারালো পাথরে ভরা সরু পথ। সে মানচিত্রের সতর্কবাণী মনে করল, যা সত্যি মনে হয় তা আসলে তা নয়। সে দ্বিধা সত্ত্বেও কঠিন পথ বেছে নিল। সাবধানে সে অন্ধকারের পথ করে নিল। হঠাৎ তার চোখ পড়ল একটি পুরানো বাক্সের উপর, ধুলোয় ঢাকা, যেন শতাব্দী ধরে ভুলে গেছে। তার হাত কাঁপছিল যখন সে ছিন্দক ছুল। সে তা সামান্য তুলতেই মাটি কেঁপে উঠল। পাহাড় থেকে যেন রাগী কান্নার শব্দ এলো। সে পিছনে সরে গেল। সে ভাবল সে কি ভুল করল, এটা কি ফাঁদ? কিন্তু তার সন্তানদের হাত আর ক্ষুধার চোখ আর স্ত্রীর অশ্রু তাকে তাড়া করছিল। সে সিন্দুক শক্ত করে ধরে পাগলের মতো দৌড়ালো। পিছনে শ্বাসের শব্দ শুনতে পেল। ছায়াটি তাকে তাড়া করছিল। দেয়ালগুলো যেন তাকে গ্রাস করতে চাইছিল। তার পা টলে গেল, কিন্তু সে দৌড়াতে থাকলো। হঠাৎ পাহাড়ের প্রবেশপথ থেকে আলোর একটি রশ্মি দেখা গেল। সে হাঁপাতে হাঁপাতে বাইরে এলো। সে ভাবল সে বেঁচে গেছে, কিন্তু সে জানত না, বিপদ এখনো শেষ হয়নি। প্রবেশপথের কাছেই সে একটি দ্রুত নড় চড়তে টের পেল। কিছু বোঝার আগেই তার মাথায় একটি শক্ত বস্তুর আঘাত লাগলো। তীব্র ব্যথায় তার মাথা ঘুরে গেল আর সে অজ্ঞান হয়ে পড়ল। সে জানে না কতক্ষণ অজ্ঞান ছিল। যখন জ্ঞান ফিরল, তার মাথায় তীব্র ব্যথা। সে হাত নাড়াতে চেষ্টা করল, কিন্তু দেখল তার হাত শক্ত করে পেছনে বাঁধা। কষ্ট করে মাথা তুলে দেখল সে একটি মৃদু আলোর তাঁবুতে। ধোঁয়ার গন্ধ চারদিকে। তার সামনে তিনজন লোক ফিসফিস করে কথা বলছিল, আর একজনের সাথে, যাকে সে ঘোলাটে দৃষ্টিতে দেখতে পেল না। সে আরও মনোযোগ দিল। হঠাৎ তার চোখ চতুর্থ লোকটির উপর পড়ল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, রক্ত জমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিস্ময় ও ভয়ের সাথে ফিসফিস করে বলল, হায় আল্লাহ, এ তো শেখ সালিম। তার কথা আটকে গেল। সে বোঝার চেষ্টা করল। তারপর কাঁপা গলায় বলল, তুমি বেঁচে গেছো শেখ, আল্লাহর শুকরিয়া। সে তার বাঁধা হাতের দিকে তাকিয়ে আকুলভাবে বলল, আমার বাঁধন খুলে দাও দয়ালু শেখ, আমি বুঝতে পারছি না কেন আমি এভাবে বাঁধা। কিন্তু শেখের প্রতিক্রিয়া তার প্রত্যাশার মতো ছিল না। শান্ত হাসির পরিবর্তে শেখ তাকে ঠান্ডা অদ্ভুত দৃষ্টিতে তাকালো, যাতে ছিল উপহাস ও নিষ্ঠুরতা। মাসুদ কিছু বোঝার আগেই একজন লোক হো হো করে হাসল। মাসুদের শরীর কেঁপে উঠল। লোকটি বলল, হায় বেচারা, এ শেখ সালিম নয় যাকে তুমি চিনতে, এ আমাদের নেতা রাইস সালিম। মাসুদের চোখ বিস্ফারিত হল। বিস্ময় কঠিন ধাক্কায় রূপান্তরিত হল। লোকটি বিদ্রূপে সুরে বলল, তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে বোকা। তুমি ভেবেছিলে সে ডাকাতদের হাতে মারা গেছে। আমরাই সবকিছু সাজিয়েছি। আমরা কাফেলার উপর হামলা করেছি, সবকিছু লুট করেছি। আমরা ধৈর্য ধরে দেখেছি তুমি কিভাবে বিপদের মুখোমুখি হয়ে কোষাগার বের করলে। আর যখন তুমি পাহাড় থেকে বের হলে, রাইস সালিম নিজে তোমাকে চূড়ান্ত আঘাত করল। মাসুদ কষ্ট করে গিলল। সে কঠিন সত্য বোঝার চেষ্টা করছিল। সে সালিমের দিকে ক্রোধ ও হতাশায় তাকালো। তারপর কাঁপা গলায় বলল, তুমি ধোঁকাবাজ, তুমি আমাকে ব্যবহার করেছ, কিন্তু আমি শপথ করছি তোমাকে ছাড়ব না, আমি প্রতিশোধ নেব। আবার সালিম হাসল। এবার তার হাসি ছিল নিষ্ঠুর, ঠান্ডা, বরফের মতো। সে কাছে এসে ফিসফিস করে বলল, তোমার কাজ শেষ মাসুদ, আমাদের আর তোমার দরকার নেই। কাল আমরা চলে যাব, আর তার আগে তোমার থেকে চিরতরে মুক্তি পাব। তারপর সে তার লোকদের দিকে ফিরে আদেশ দিল,
ভালো করে ঘুমাও, আমাদের সকালে লম্বা পথ পাড়ি দিতে হবে। মুহূর্তের মধ্যে তাঁবু নিস্তব্ধ হয়ে গেল। শুধু লোকদের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তারা গভীর ঘুমে, কিন্তু মাসুদ জেগেছিল। তার মন ঘড়ির মতো দ্রুত কাজ করছিল। তার হৃদয় জোরে ধুকপুক করছিল। ঠান্ডা রাতেও তার কপালে ঘাম। সে শুধু একটা জিনিস ভাবছিল, পালানো। সে তার ক্ষুধার্ত সন্তানদের মুখ ভাবল, তারা তার ফেরার অপেক্ষায়। সে তার স্ত্রীর দুঃখী চোখ মনে করল, যিনি তাকে ভয় ও আকুতি নিয়ে বিদায় দিয়েছিল। সে তাদের হতাশ করতে পারে না। তাকে যে করেই হোক বাঁচতে হবে। সে তাঁবুর মধ্যে চোখ বোলালো। হঠাৎ তার চোখ পড়ল পাহাড় থেকে বের করা সেই পুরনো কাঠের সিন্দুকের উপর। সেটি তাঁবুর এক কোণে, সালিমের কাছে। সালিম তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, যেন সে কাউকে হত্যা করেনি। তার লোকেরাও ঘুমে। কেউ নাক ডাকছিল, কেউ কষ্টের শ্বাস নিচ্ছিল, যেন দুঃস্বপ্নে তারা খাচ্ছে। কিন্তু দুঃস্বপ্ন ছিল মাসুদের। হঠাৎ তার মাথায় একটা পরিকল্পনা এলো, একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা, কিন্তু তার একমাত্র আশা। কিন্তু তার হাত তখনও বাঁধা। তাকে প্রথমে লুপ্ত হতে হবে। সে অন্ধকারে তাকিয়ে রইল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট খঞ্জরে, মাটিতে কয়েক পা দূরে। সে নিঃশ্বাস চেপে ধরল, তারপর ধীরে হামাগুড়ি দিয়ে এগোলো, তার শরীর মাটি ছুঁয়ে যেন সাপের মতো শিকারের দিকে যাচ্ছে। প্রতিটি শব্দ, বালির সাথে প্রতিটি ঘষা তার শেষ হতে পারত। অবশেষে সে খঞ্জরটি পেল, কষ্ট করে আঙুল দিয়ে ধরল এবং দড়ি কাটতে শুরু করল। এটা সহজ ছিল না। দড়ি ছিল মোটা, খঞ্জর ছোট। প্রতিবার চাপ দিতে তার হাত যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে চেষ্টা চালিয়ে গেল, ধীরে, সাবধানে। অবশেষে দড়ির তন্তু কাটতে শুরু করল। তারপর দড়ি ছিঁড়ে গেল। সে নিঃশ্বাস চেপে ধরল, কেউ জেগে গেছে কিনা দেখল। কোনো নড়াচড়া না দেখে সে একটু শিথিল হলো। তারপর ধীরে তাঁবু থেকে বেরিয়ে এলো। সে একটা বালির জায়গায় পৌঁছালো। চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই। সে দ্রুত খুঁড়তে শুরু করল, যেন তার মুক্তি খুঁজছে। সে সিন্দুকটি গর্তে রাখল, বালি দিয়ে ঢেকে দিল। তারপর হাত দিয়ে মাটি সমান করল, যেন কিছুই হয়নি। সে শেষবার গর্তের দিকে তাকালো, তারপর তাঁবুতে ফিরে এলো। তার হৃদয়ে ধুকপুক করছিল। সে তার আগের অবস্থানে ফিরে গেল, হাত পেছনে রাখল, যেন এখনও বাঁধা। তারপর চোখ বন্ধ করে ঘুমের ভান করল। কিন্তু সে সব কিছু লক্ষ্য করছিল, প্রতিটি নড়াচড়া, প্রতিটি শ্বাস, প্রতিটি ফিসফিস। সে তার পরের পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল। ভোরের মৃদু আলোয় ডাকাতরা জেগে উঠল। তাদের বুকে ছিল নিষ্ঠুর পরিকল্পনা। তারা মাসুদকে শেষ করতে চাইছিল, কারণ তার আর কোনো দরকার ছিল না। সিন্দুকটি তাদের একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু তারা জানত না, ভাগ্য তাদের জন্য একটা কঠিন বিস্ময় প্রস্তুত করেছিল। তারা যখন প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ একটা চিৎকার ভোরের নিস্তব্ধতা ভেঙে দিল। একজন লোক ভয়ে চিৎকার করে বলল, সিন্দুক কোথায়? সবাই স্থির হয়ে গেল, চোখ বিস্ফারিত। তারপর উত্তেজিত দৃষ্টি চারিদিকে ছড়িয়ে পড়ল। তারা তাঁবুতে সবকিছু উলট পালট করল, কিন্তু কিছুই পেল না। তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল, সন্দেহ তাদের মধ্যে বিষের মতো ছড়িয়ে পড়ল। মাসুদ বুঝল তার মুহূর্ত এসে গেছে। সে গভীর শ্বাস নিল, তারপর শান্ত কিন্তু ধূর্ত কণ্ঠা বলল, সালিম আর এই লোকটি তোমাদের ধোঁকা দিয়েছে। তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রাতে অন্ধকারে এক অচেনা এসেছিল। তারা ফিসফিস করে কথা বলল, তারপর চুপচাপ তাঁবু থেকে বেরিয়ে সিন্দুক তাকে দিয়ে এসেছে। তারপর ফিরে এসে ঘুমের ভান করেছে। তার কথায় ডাকাতরা চমকে গেল। তারা সালিম আর তার সঙ্গীর দিকে ক্রোধ ও সন্দেহে তাকালো। ফিসফিস তীব্র চিৎকারে রূপান্তরিত হলো। উত্তেজনা বাড়তে লাগলো। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা শুরু হলো। খঞ্জর বের হলো, তরোয়ালি মৃত্যুর ঝলক দিল, মৌখিক তর্ক রক্তাক্ত সংঘর্ষে রূপান্তরিত হলো। তাদের চিৎকার উঠল, তারপর ধীরে ধীরে কমে গেল। এক এক করে তারা পড়তে লাগলো, রক্তে ভেজা মৃতদেহ। বিশৃঙ্খলার মাঝে মাসুদ দ্রুত নড়ল। সে সিন্দুক তুলে নিল, শক্ত করে ধরল। তারপর তাঁবুর দরজার দিকে ছুটল, তার চোখে বিজয়ের ঝলক। কিন্তু দরজা পার হওয়ার আগে একটি ঠান্ডা হাত তার পায়ের গোড়ালি শক্ত করে ধরল। তার শ্বাস বন্ধ হয়ে গেল। তার হৃদয়ে দ্রুত ধুকপুক করল। সে ধীরে ফিরল। সে দেখল সালিম মাটিতে পড়ে, তার শরীর রক্তে ভেজা, চোখে ক্রোধ ও বেদনা। সালিম কষ্ট করে বলল, তুমি আমাদের ধোঁকা দিয়েছ, হতভাগা। মাসুদ সেই লোকটির দিকে তাকালো, যে কিছুক্ষণ আগে নিজেকে বিজয়ী ভেবেছিল। এখন তার শুধু শেষ নিঃশ্বাস বাকি। মাসুদ কাছে গেল, তাকে ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে তাকালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল,
এটা মন্দ, ধোঁকা আর লোভের শাস্তি। আল্লাহ সময় দেন কিন্তু উপেক্ষা করেন না। সালিম কিছু বলতে চাইল, কিন্তু মৃত্যু তাকে ছাড়িয়ে গেল। সে শ্বাস নিল, তার মাথা একপাশে ঢলে পড়ল, চোখ নিষ্প্রাণ হয়ে গেল। মাসুদ সেই মৃতদেহের উপর দাঁড়ালো, যারা কিছুক্ষণ আগে তার শত্রু ছিল। তারপর সিন্দুকের দিকে তাকালো। সে দীর্ঘশ্বাস ফেলল, তারপর তাঁবু থেকে বেরিয়ে এলো, পেছনে ফেলে রক্ত আর বিশ্বাসঘাতকতার গন্ধ। মাসুদ মরুভূমির মাঝে দাঁড়ালো। সে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিল, যা বিজয়ের গন্ধ বহন করছিল। সে কাঁপা হাত তুলে আকাশের দিকে তাকালো, তার চোখ অশ্রুতে ভরে গেল। সে শ্রদ্ধার সাথে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া। তুমি আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছ, আমার হক ফিরিয়ে দিয়েছ এবং এমন ভালো দিয়েছ যা আমি কল্পনাও করিনি। কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকল, মুক্তির মহিমা অনুভব করল। তারপর সিন্দুকের দিকে তাকালো, যা সে শক্ত করে ধরেছিল, যেন এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। সে দ্বিধা করল, তার হৃদয়ে প্রত্যাশায় ধুকপুক করছিল। অবশেষে সে সিন্দুক খুলল। ঢাকনা সরাতেই তার চোখের সামনে জ্বলজ্বল করে উঠল বিরল রত্নের রং। সূর্যের আলোয় তা যেন দিনের মাঝে নক্ষত্রের মতো ঝকঝক করছিল। এত উজ্জ্বল ছিল যে তাকে চোখ বন্ধ করতে হলো। সে তাড়াতাড়ি সিন্দুক বন্ধ করল, ভয়ে যেন বাতাস তার কোষাগার চুরি না করে। চারিদিকে তাকিয়ে সে দেখল ডাকাতদের ঘোড়াগুলো মালিকহীন ঘুরছে। সে একটি শক্তিশালী কালো ঘোড়ার দিকে এগিয়ে গেল। সে তার গলায় আলতো করে হাত বুলালো, তারপর লাগাম ধরে উঠল। তার মনে তখন শুধু একটি চিন্তা, তার পরিবার। তার হৃদয় জোরে ধুকপুক করছিল, তার মনে উদ্বেগ ও শোক। তারা এখন কেমন আছে? তারা ক্ষুধার্ত? তারা কি কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে? এই প্রশ্নগুলো তার আত্মাকে চাবুকের মতো আঘাত করছিল। সে ঘোড়াকে দ্রুত ছুটতে বলল। বাতাস তার মুখে আঘাত করছিল, কিন্তু সে পাত্তা দিল না। শহরের বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় সে মনে করল তার হাতে এখন কোষাগার, কিন্তু এর কোনো মূল্য নেই যদি সে তার পরিবারকে খুশি করতে না পারে। সে ঘোড়া থেকে নেমে এক ধনী ব্যবসায়ীর কাছে গেল। সে সিন্দুক খুলে একটি আখরোটের আকারের রত্ন বের করল। এটি চাঁদের টুকরোর মতো ঝকঝক করছিল। ব্যবসায়ী এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং এর বিনিময়ে একটি বিশাল অঙ্কের টাকা দিতে প্রস্তাব করল, যা মাসুদ তার সারা জীবনে কল্পনাও করেনি। মাসুদ একটি হাসি দিল, যাতে ছিল একজন দরিদ্র মানুষের বিস্ময় যখন সে তার সামনে সম্পদ দেখে। সে সম্মত হল এবং টাকা নিল। তারপর বাজারের গলিতে ঢুকে গেল। সে তাজা রুটি, মধু, মাংস, বিরল ফল এবং এমন সব খাবার কিনল যা তার বাড়িতে আগে কখনো আসেনি। সে শুধু তার পরিবারকে পেট ভরাতে চায়নি, সে চেয়েছিল তাদের একটি অবিশ্বাস্য দিন দিতে, যেদিন ক্ষুধা আর দুঃখ তাদের ছোট মুখ থেকে মুছে যাবে। সে ঘোড়ায় ফিরল, তার মুখে একটি প্রশস্ত হাসি। তার হৃদয়ে ছিল অপরিমেয় শোক। সে শুধু সেই মুহূর্তের কথা ভাবছিল যখন সে তার বাড়ির দরজায় কড়া নাড়বে এবং তার সন্তানদের বিস্ময় ও আনন্দে ভরা চোখ দেখবে। রাত নামার সময় মাসুদ তার ছোট সাধারণ কোড়ে ঘরে পৌঁছাল। তার হৃদয় জোরে ধুকপুক করছিল যখন সে কাঠের জরাজীর্ণ দরজার কাছে এলো। ভেতর থেকে নরম ভাঙা ভাঙা কান্নার শব্দ ভেসে আসছিল, মিশেছিল কাতরানির সাথে। সে তৎক্ষণাৎ বুঝল এটা তার সন্তানদের কান্না। সে জোরে দরজায় কড়া নাড়ল, উৎকণ্ঠা ও উত্তেজনায় নিজেকে সামলাতে পারছিল না। তার স্ত্রী ধীরে দরজা খুলল, তার মুখ ফ্যাকাশে, চোখ লাল। তাকে দেখে সে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন সে স্বপ্নের কোনো ছায়া দেখছে। তারপর একটা দমবন্ধ চিৎকার দিয়ে সে তার দিকে ছুটে গেল। তার বুকে ঝাঁপিয়ে পড়ল, কাপা গলায় বলল, মাসুদ, হে আল্লাহ, তুমি কি সত্যি এখানে? তার উত্তর দেওয়ার আগেই সন্তানরা কুড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। তাদের ছোট ছোট খালি পায়ে তারা তার দিকে দৌড়ালো, তার নাম চিৎকার করে। তাদের চোখে আনন্দ ও কষ্টের মিশ্রিত অশ্রু। তারা তাকে ঘিরে ধরল, তার পায়ে উঠল, তার কাপড় ধরল, তাদের মুখ তার বুকে গুঁজে দিয়ে কাঁদতে লাগল। বাবা, তুমি কোথায় ছিলে? আমরা ভেবেছিলাম তুমি আর ফিরবে না। তাদের জামা কাপড় ছিল নোংরা, মুখ ক্ষুধায় ফ্যাকাশে, কিন্তু সেই মুহূর্তে তারা সব ভুলে গেল। ক্ষুধা আর কিছুই নেই তার ফিরে আসার আনন্দের সামনে। মাসুদ তাদের অশ্রুতে তার হৃদয় ভিজে যেতে অনুভব করল। সে তাদের শক্ত করে জড়িয়ে ধরল, এক এক করে তাদের মাথায় চুমু খেল। তারপর তার স্ত্রীর দিকে তাকালো, যে তখনও দাঁড়িয়ে নীরবে কাঁদছিল, হাত মুখে চেপে যেন ভয় পাচ্ছিল এটা স্বপ্ন। সে তার দিকে উষ্ণ হাসি দিল। আমিনা তার দিকে ছুটে এলো, তার বুকে ঝাঁপিয়ে পড়ল, কাপা গলায় বলল, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। সে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে উষ্ণ কণ্ঠে বলল, আর কখনো তোমরা ক্ষুধা জানবে না, আমি শপথ করছি তোমরা আর কখনো ক্ষুধা জানবে না। সে ঘোড়ার পেছন থেকে বাজার থেকে কেনা খাবারের থলে বের করল। সে তা খুলল, তাজা খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। সন্তানদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল,
যখন তারা দেখল নরম রুটি, সোনালি মধু, পাকা ফল আর মাংস যা তারা অনেক দিন ধরে খায়নি, তারা আনন্দে লাফিয়ে উঠল। তাদের ছোট ছোট হাতে খাবার তুলে নিয়ে ক্ষুধার তাড়নায় খেতে শুরু করল। আমিনা তার অশ্রু মুছল, তাদের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে কৃতজ্ঞতা ও আনন্দ। ওই রাতে শুধুই হাসি ছিল, সুখে মুখের চিবানোর শব্দ আর আনন্দে মিশ্রিত কথা। মাসুদ তাদের মাঝে বসে তার গল্প বলল, কিভাবে সে ডাকাতদের হাত থেকে বেঁচে গেল, কিভাবে আল্লাহ তাকে এমন কোষাগার দিয়েছেন যা সে কল্পনাও করেনি। কয়েকদিন পর মাসুদ বুঝল এই ছোট্ট কুঁড়েঘর আর তার নতুন স্বপ্নের জন্য উপযুক্ত নয়। সময় এসেছে তার পরিবারকে একটি সম্মানিত জীবন দেওয়ার। সে শহরে চলে গেল। সেখানে সে একটি প্রশস্ত বাড়ি কিনল, যার দেয়াল মজবুত, ছাদ শক্ত এবং ভরা আলো ও আরামে। সে তাতেই থেমে থাকল না। সে তার সম্পদের একটি অংশ বিনিয়োগ করলেন শহরের বাজারে একটি দোকান খোলার জন্য। সেখানে সে কাপড়, মশলা এবং বিলাসী পণ্যের ব্যবসা শুরু করলেন। তার নাম ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ল। সে এবং তার পরিবার এমন একটি আরামদায়ক জীবন পেল যা সে কখনো কল্পনাও করেনি। তার সন্তানেরা আর ক্ষুধায় কাঁদত না, তারা আনন্দে হাসত। তার স্ত্রী আর দুঃখে অশ্রু ফেলত না, আর চোখ ভরে গেছিল শান্তি ও সন্তুষ্টিতে। এভাবেই মাসুদের জীবন পুরোপুরি বদলে গেল। একজন দরিদ্র মানুষ যিনি লড়াই করতেন একটি লোকমার জন্য, তিনি হয়ে উঠলেন একজন সফল ব্যবসায়ী। তিনি বুঝলেন রিজিক আল্লাহর হাতে এবং ধৈর্য ও ঈমান অলৌকিক ঘটনা সৃষ্টি করে। শেষমেশ আমাদের জানা উচিত যে আল্লাহর কাছে মানুষের সবচেয়ে মহৎ কাজগুলোর মধ্যে একটি হল তার পরিবারের জন্য খাবার সংগ্রহ করা এবং তাদের জন্য হালাল রিজিক নিশ্চিত করা। যে পরিশ্রম করে, কষ্ট করে তার সন্তান এবং স্ত্রীর জন্য খাবার জোগাড় করে, সে একটি মহৎ ইবাদত করে। এর মাধ্যমে সে দুনিয়া ও আখেরাতে মহৎ পুরস্কার পায়। আবু মাসুদ আল বাদরি থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ তার পরিবারের জন্য খরচ করে এবং এটাকে সাদাকা হিসেবে গণ্য করে, তখন তা তার জন্য সাদাকা হয়। নতুন গল্পে আবার দেখা হবে। আল্লাহর হেফাজতে থাকুন।